আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাসেল আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো যাই হোক, আমি যেখানে আছি সেটা হচ্ছে নাগরপুরের এক অঞ্চল। আমি আজকে গেছিলাম নাগরপুর, যার কারণে এখন তো একটা বাজে না। তো এখানে কিছু ঘটনা ঘটতেছে, তো এই ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সে ইটস জাকির নাকি ইটস জাকির, তার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, সে একজন ইউটিউবার। তো আপনি আমাকে করবেন না, প্রমোট করবেন না, তাই বলুন। ইউটিউবে একজন মাত্র সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ ডে টু ডে তার ইউটিউবটা আরও গ্রো করবে, আশা করি। গ্রো করলেই ভালো, কারণ এই যুগে ইউটিউব আর ফেসবুক পেজ না থাকলে ভালো হয় না। ফেসবুক পেজ এবং ইউটিউব থাকলে অবশ্যই জীবনে কিছু জিনিস করা যায়, টাকা ইনকাম করা যায়। তবে তাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হলেই একদিন ইনশাল্লাহ এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব থেকে কিছু টাকা উপার্জন করা যাবে। তো যাই হোক, আপনাদের মাঝে কিছু জিনিস তুলে ধরি, আপনারা দেখেন। দেখতেছেন যে নৌকায় বসে বসে মাছ ধরতেছে। আসলে এই মুহূর্তটা অনেকটাই ভালো লাগে। যারা মাছ ধরে, যারা মাছ প্রেমিক, তারা বসি ফেলে আর কি ছিপ ফেলে মাছ ধরতেছে। এই বিষয়টা অনেকটা ইন্টারেস্টেড, তাই এখানে দাঁড়ালাম। তো এইখানে প্রচুর রোদ। কারণ হচ্ছে কয়েক বছর আগে এখানে গাছপালা ছিল, দুই পাশে বড় বড় গাছপালা ছিল। ওইটি ছিল সরকারি গাছপালা। এই জায়গায় আগে গাছপালা ছিল, যার কারণে এইখানকার মনোরম পরিবেশটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল। আগে সুন্দর ছিল, তবে কালক্রমে এই বাংলাদেশটাকে ডিজিটাল করতে গিয়ে মানুষ গাছপালা কেটে ফেলছে, যার কারণে অক্সিজেন নিতে সংকোচ বোধ করে। আসলে এই বিষয়টা অনেকটাই মর্মান্তিক। গাছ কেটে ফেললে আমাদেরই ক্ষতি, কিন্তু বাংলাদেশের মানুষ তো তা বোঝে না যে গাছ কাটলে কি হয়, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে দেখালাম যে ছিপ ফেলে মাছ ধরতেছে। এই মুহূর্তে আসলে অনেক ভালো লাগতেছে। আর আরেকটা জিনিস দেখাই, ওই যে একজন লোক কিন্তু কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে। ওইটা হচ্ছে কারেন্ট জাল দিয়ে ওইখানে মাছ আটকায়। তো তার মুহূর্তটা অনেক ভালো, কারণ সে টাকা না দিয়ে সেই মাছ ধরতেছে, মাছ ধরে ওইটা খাবে। আসলে অনেকটাই ভালো। তবে আমি আসলে মাছ প্রেমিক না, আমি মাছ খাই না, তাই আমি মাছ ধরতে ভালোবাসি না। তো যাই হোক, যারা এটা ভালোবাসে, ঠিক আছে, তাদেরকে আমি ভালোবাসি। তো এটা হচ্ছে আমার খালাতো ভাই, তাকে নিয়ে গেছিলাম আজকে নাগরপুর, বেশি পেশাল পারে। তো যাই হোক গ্যাস, আরেকটা ইন্টারেস্টেড যেটা হচ্ছে, গতকাল রাতে দেখলাম রবি থেকে আমাকে পাঞ্জাবি দেওয়া হয়েছে, যার কারণে সমস্যা নেই। তবে বিষয়টা হচ্ছে তারা যে শাক দিয়ে মাছ ঢাকলো, এই জিনিসটা অনেকটাই খারাপ লাগলো। তো যাক, যারা শহীদ হয়েছেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকলো, তাদের পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো, তার প্রতি দোয়া রাখলো। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা সকল শহীদদের জান্নাত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। এবং তার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।